হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়ায়, আলহামদুলিল্লাহ। বাপের বাড়িতে আসছি 2 দিন হয়েও গেল, কিন্তু আমি ভিডিওটা সেদিনই রেকর্ড করছি। ভয়েস না দেওয়ার কারণে আপলোড দিতে পারছি না। আমি এত আলসি হয়ে গেছি বাপের বাড়িতে আসি। শ্বশুর বাড়িতে আমার সব কিছু ঠিকঠাক থাকে, খাওয়া বলো, কাজ বলো, সব কিছু এভরিথিং। আর এখানে আসলে কত কি করব, উঠে এক গ্লাস পানি খেতে ইচ্ছে করে না। শুয়ে বসে থাকতে থাকতেই দিন চলে যায়। তো আগের দিন রাতে সব কিছু গোছগাছ করে রেখেছিলাম। আজকে শুধু কখন যাব করতে করতে যাক চেঞ্জে আসছে। এখন রেডি হয়ে চেঞ্জেতে উঠে যাব। মেয়ের ড্রেস এগুলা পরে যাব। দেখ, আমি লাস্ট মুহূর্তে আমার বগুড়াটা চেঞ্জ করছি। বগুড়া একটা বাইর করছিলাম, ওইটা না পরে আবার আরেকটা পরছি। ছোট বাচ্চাদের মায়েদের জীবনে অতিষ্ঠ কোনো না কোনো সমস্যা তৈরি হয়ে যায়। তো আমারও বগুড়াটা একদম নষ্ট করে ফেলছে, আবার একটা বের করে পড়তে হয়েছে। ঝামেলা আর কি। এদিকে চেঞ্জে আবার বসে রয়েছে, এতক্ষণ আমিও বসে রয়েছি চেঞ্জের জন্য, এখন আমার জন্য চেঞ্জে বসে রয়েছে। কি করা, এই তো রেডি হয়ে গেলাম, এবার যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। অনেক দূর পাড়ি দিয়ে চলে আসলাম বাপের বাড়ি। অনেক খারাপ লাগতেছিল আজকে কয়দিন, কখন যে আসবো মনটা একদম হাঁসফাঁস করতেছে। যাক, আল্লাহর রহমতে এখন এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন নাস্তার পর্ব চলতেছে, একটু করে নাস্তা খাওয়া হচ্ছে, চা খাওয়া হচ্ছে, ভালো লাগতেছে। এগুলা নাস্তাগুলো মজা হয়েছে অনেক। তারপরে এদিকে আবার রান্না বসানো হয়েছে, রান্না চলতেছে। আজকে কয়দিন শুধু মাংস। সকালবেলা পরোটা দিয়ে মাংস, দুপুরবেলা ভাত দিয়ে মাংস, বিকেলবেলা পরোটা দিয়ে মাংস, আবার রাত্রেও ভাত দিয়ে মাংস। চলতেছে এই পর্বগুলা। যাক, আল্লাহ রহমতে এখন একটু অন্য রেসিপি হবে, আর মাংস চলবে না। তো এই তো তাদের রান্না হোক। এই যে দেখেন, আমার ট্রলিগুলা এক কোণে পড়ে আছে ঘরের। এখন বাপের বাড়িতে আসলে ট্রলিটা এইভাবে এক কোণেই পড়ে থাকে। এখন আর তাদের আলমারিতে জায়গা হয় না। আলমারিতে রাখতে বলি যে না থাক, 2 দিন পরে তো চলে যাবো, আবার আলমারি থেকে গোছাবো নাকি, চলেই তো যাব। তো এদিকে সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে একটু পড়াইতে বসাইলাম। ছেলে তো পড়বে না, অনেক বিরক্ত আমার উপরে, কেন পড়াইতে বসাইছি। অনেক বিরক্ত হচ্ছে, পড়বে না। আজকে নানার বাড়িতে আসছে, আর নানার সাথে সাথেই পড়তে হবে। তো না পড়লে তো উপায় নাই, 1 সপ্তাহ পরে স্কুল খুলে যাবে, অনেকগুলো পড়া জমে আছে। যারা আমার ভিডিওটি পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।